এই যে ফটোশুট চলছিল, তাই তো সুন্দরী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটা নতুন কি সব বলছি আমি বলে ভাবছি কি বলছি আমি, ওই হয় না মন একদিকে আর মাথা একদিকে, তো সেটাই হয়েছে। আর ইন্ট্রো দিচ্ছি না, গন্ডগোল হয়ে গেছে সব কিছু। তো চলো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর স্টার্ট করছি আজকে ব্লগটা, দেখতে থাকো। আর আজকে ভাবছি নিচের ঘরটা একটু পরিষ্কার করব, তার কারণ হচ্ছে ওই ঘরটাতেই মেকআপ শেখাতে হবে। আর এই যে গরমকাল আসছে, ফ্যান ট্যানগুলো ভাবছি পুরোটা সেট আপ করবো। তো যাই না কীভাবে কি করব, বাট করব। প্রচণ্ডভাবে যে যেখানে যায় জামা কাপড় নিয়ে ওই ঘরটাতেই ঢিবি করে দেয়, পুরো আলনাটা মানে বস্তা হয়ে আছে, মানে ডাস্টবিন বলতে পারো ছোটোখাটো। তো এই ডাস্টবিনটাকেই এখন পরিষ্কার করব। বিট্টু যেহেতু আছে, বিট্টুকে দিয়ে পরিষ্কার করাবো, দুজন মিলে করব। তো চলো দেখতে থাকো। আর এই যে ভদ্রমহিলাকে নিয়ে আস্তে আস্তে আবার দাঁড়িয়ে গেছে। আসো এদিকে, আসো আসো। যাবে না, ওপরে হাওয়া আনতেও হবে না। কই গো, কি হয়েছে? কি হয়েছে? এই তো আমি, এই তো। ও আচ্ছা, ঘুম পেয়েছে। চলো নিচে চলো। মা কি সেজেছে? ভূত সেজেছে মা? অবাক নয়নে দেখছে। যাই হোক, ফেসিয়াল করব সময় তো হয়েই ওঠে না, তো ফেসিয়াল করে নিয়েছি নিজে নিজেই। আর তোমার প্যাকটা লাগিয়েছি, এখন ওকে খাওয়াবো। তো ও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছি আমার মা ভূত হয়ে গেল কিভাবে হঠাৎ করে। তাই তো, তাই তো মামা, আমি ভূত হয়ে গেছি তো? কে এটা? ভূত? এটা অবাক হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, সিনটা কি, মা কেন এরম হয়ে গেল? তো চলো আমি ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। হ্যালো, তো মিশো থেকে কয়েকটা প্রোডাক্ট কিনেছিলাম, সেগুলো আসতেই তোমরা দেখেছো, বাট কি আছে ভেতরে সেগুলো আমি দেখাইনি, বা বড় ব্লগ করার মতো সময়ই পাইনি। যদিও আজকে কোনো ব্লগ চলছে না, আমি এটা কোনো একটা ব্লগে দিয়ে দেবো, আমি জাস্ট শ্যুট করে রাখছি। তো কি কি কিনেছিলাম তার মধ্যে একটা তো মিনি ব্লগে দেখিয়েই দিয়েছি, যে একটা বেডশিট কিনেছিলাম যেটা কিনা ওয়াটারপ্রুফ, আর আরেকটা যেটা কিনেছি সেটাও বেডশিট। আর এই পেছনের এই ওয়ার্ডরোবটা দুটো কিনেছিলাম, দুটোর মধ্যে একটা এই বাড়িতে থাকবে, একটা ওই বাড়িতে, কারণ জামা কাপড় রাখার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। কোথায় রাখবো, মেয়ের গাদাগুচ্ছের জামা, নিজের মানে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই দুটো সেমই কিনে ফেলেছি। যারা মিনি ব্লগটা দেখোনি চটপট গিয়ে দেখে আসো, আমি ড্রয়ার খুলে কি সব কিছু দেখিয়েছিলাম। তো আপাতত যে 3-4টে জিনিস দেখাবো সেগুলো দেখানো হয়নি। সেগুলোর মধ্যে ছিল, প্রথম কথা দুটো ব্লাউজ ছিল। একটা ব্লাউজ আমি অলরেডি ফেরত দিয়ে দিয়েছি, কারণ ওর সেলাইগুলো পুরো খোলা খোলা ছিল, মানে মোস্ট ফালতু একটা জিনিস ছিল, তো ওটাকে আমি পাঠিয়ে দিয়েছি। আরেকটা যেটা দেখাবো সেটা ব্লাউজ, সেটা হচ্ছে এই ব্লাউজটা। আমি জানি না এটা কিসের সাথে পরবো, আমার এই কালারের কিচ্ছু নেই, তাও আমি কিনে ফেলেছি কারণ কালারটা আমার খুব প্রিয়। তো এই যে দেখতে পাচ্ছ এরকম একটা কালার, কি কালার বলে জানি না, বাট এটা ব্লু কালার নয়। তো এরকম পেছনটা ভীষণ সুন্দর, আর এটা খুবই ভালো। কোথাও ব্লাউজের খোলা টোলা নেই, আমি দেখে নিয়েছি, তাও এখন মনে হচ্ছে আরেকবার দেখি। তো যাই হোক, আর এগুলো সিকোয়েন্সের কাজ পুরো। তো এই ব্লাউজটা ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পেয়েছি, সব থেকে বড় কথা। আর পেছনটা ভি, সামনেটাও ভি, অলমোস্ট ভি না, একটা এরকম টাইপের, আর একটা বাঁধা আছে, ব্যাস এইটুকুই। আর এখানে পেছনে বাটন আছে, এই যে দুটো বাটন দেওয়া আছে, হুক দেওয়া আছে। তো এই ব্লাউজটা মিশো থেকে নিয়েছিলাম। আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই বেডশিটটা। এই বেডশিটটার একটা বিশেষ গুণ আছে, সেটা আমি খুলে দেখাচ্ছি। নর্মাল বেডশিট তো প্রচুর আছে, বাট আমি চেয়েছিলাম যেগুলো আর কি সাইড দিয়ে এরকমভাবে এলাস্টিক দিয়ে কভার থাকে। দুটো পিলো কভারও আছে এর মধ্যে, আমি জাস্ট সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে। সাইড খুঁজেই পাচ্ছি না, দেখানো তো দূরের কথা। এই যে পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ গার্ডার দেওয়া আছে, মানে এটা তোষকের সাথে এরকম ভাবে আটকানো যায় এরকম ভাবে। তো এই টাইপের বেডশিট আমার ছিল না। তো কালারটা দেখতেই পাচ্ছ, এই কালারটা বেসিক্যালি আমার খুব পছন্দের কালার, যার কারণে ব্লাউজটাও কিন্তু এক্স্যাক্ট এই কালার। এটা যেহেতু কটনের, তাই কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে, আর ওটা ছিল সিকোয়েন্সের কাজ। তো এই হচ্ছে এই বেডশিটটা কিনেছি, আর ওইটা কিনেছি। তো কালারটা তো ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, আমি পুরো খুলে দেখাচ্ছি না। আর এই প্রিন্টটাও দেখতে পাচ্ছ। তো এই বেডশিটটাও কিনেছি,
আর যেটা কিনেছি একটা কোমর বন্ধনী কিনেছি, একটা সিম্পলের মধ্যে আমি চেয়েছিলাম একটা কোমর বন্ধনী, মেয়ের ভাতের দিন এটা পরবো বলে। তো সব এখানে ঢিপি করছি। তো এই যে দেখো একটা সিম্পল একটা ডিজাইনের, এই যে এরকম পুঁতি পুঁতি দেওয়া আছে আর এরকম একটা কোমর বন্ধনী। যাই হোক, আর যেটা কিনেছিলাম সেটা হচ্ছে মেয়ের জন্য এই জিনিসটা, যেটা কিনা শ্যাম্পু করা যায়। তো আমাদের তো নখ থাকে না, বেবি যাদের আছো তারা তো মায়েরা নখ অলমোস্ট খতম গায়া এরকম একটা ব্যাপার। তো নখের বদলে একটু মাথাটা যাতে ভালো করে ওয়াশ করা যায়, এগুলো একদম নরম, বুঝতেই পারছো একদম নরম। তো এটা দিয়েই ভালো করে এরমভাবে ওয়াশ করা যায়। এর মধ্যে এখান থেকে শ্যাম্পু ঢোকানো যায়, এই যে। আর এই যে ভেতরে দেখছো কয়েকটা ছিদ্র আছে, সেখান থেকে এই যে এখানে বেরোয় আর কি। ভীষণ ভালো জিনিস, যাদের বেবি আছো তারা এই সব ছোটোখাটো প্রোডাক্টগুলো রাখতেই পারো। আমার কাছে অনেক এরকম ছোটোখাটো প্রোডাক্ট আছে, বেবি প্রোডাক্ট। তো কোনো একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমার বেবির এরকম ছোটোখাটো কয়েকটা প্রোডাক্ট নিয়ে। তো আপাতত এই কটাই প্রোডাক্ট কিনেছিলাম, আর একটা তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি বেডশিট, তারা গিয়ে দেখে আসো মিনি ব্লগটাতে। আর আপাতত এই ভিডিওটা কোন ব্লগে আমি ঢোকাবো আমি জানি না, তবে অবশ্যই তোমরা দেখতে পাবে। আপাতত টাটা। এই যে ফটোশ্যুট চলছিল, তাই তো সুন্দরী। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, এই যে ড্রেসটা পরে, আর পেছনে দেখো পুতুল ভর্তি, বড় টেডি বিয়ার ভর্তি। কি কি হচ্ছে? ওরে বাবা, নিজেকে দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো ওকে আমি এই ড্রেসটা খুলিয়ে দিই। খুব ঝাপসা লাগছে, খুব বিরক্তি করছে আর কি। ওরে বাবা রে। তো মিশো থেকে একটা পার্সেল চলে এসছে, সেটাই নিতে এসেছিলাম। এই যে দেখাচ্ছি কি নিয়েছি। আর একে নিয়ে বাবা যা ছটপট করছে এখন করে। এটা ছটপট কিসে, এটা ছটপট কিসে? ধরে থাক আমাকে ভালো করে, নাহলে তুইও পড়বি আমিও পড়বো, দুজন মিলে দুম করে পড়ে যাবো, দুম। তো চলো কি এসছে দেখাই। আবার সব প্লাস্টিক, শুট করছিলাম চারিদিক পুরো ভর্তি। তো এই যে এই ব্যাগটা নিয়েছি, বেশ কিউট, খুব বড় না, বাট ঠিক আছে, ইটস ওকে। তো এই যে এইভাবে নেওয়ার জন্য, বা ছোট ক্যারিতেও এইভাবে নিতে পারো, আর যেটা পারো এরমভাবেও নেওয়া যেতে পারে, এরম শর্ট। তো ভীষণ পছন্দের একটা ব্যাগ, ভেবেছিলাম জানি না কেমন মেটেরিয়ালস আসবে, কারণ আমার বেলায় প্রত্যেকবারই ভুলভাল চলে আসে। তো এরকম ছোট্ট একটা চেন আছে, আর একটাই মাত্র ইয়ে, আর কিচ্ছু নেই, নাথিং। সিম্পল একটা ব্যাগ বলতে পারো। তো আমার সিম্পল জিনিসের প্রতি একটু লোভ বেশি। তো যাই হোক, এই যে আমার সিম্পল ব্যাগ। টাটা টাটা। তো এই যে আমার নতুন চশমা এসে গেছে, পাওয়ারটা বেরিয়েছিল, পাওয়ার চেঞ্জ করেছি। চশমার ফ্রেমটা নতুন না, এটা হচ্ছে বিট্টুর ফ্রেম, ও একদিনই পরেছিল। তারপর কি হয়েছিল, অফিস যাওয়ার সময় যখন চশমাটা ব্যাগে ঢুকিয়েছে, খাবারের গরমে কাঁচটা গেছিলো, এরকম চিটচিট করে গেছিলো আর কি। তো ভাবলাম এটা তো নতুন আছে, তো ওইটা আমি অনেক দিন পরেছি, তো ওটাকে ক্যান্সেল করে এই ফ্রেমটাতে আমি আমার পাওয়ার লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আপাতত আমার নতুন লুক, চশমা লুক। হায় 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 হায়। মেয়ের ভাত এগিয়ে এসছে, তাই একটা একটা করে স্টার্ট করে দিয়েছি। ফেসিয়াল তো হয়েই গেছে, পায়ের এক্সটেনশনটাও করে ফেললাম। আর দেখো আমার পায়ের নখের কালার দেখে মনে হচ্ছে না চন্দননগরের লাইটিং হচ্ছে। যাই হোক, পা দেখাচ্ছি না, জাস্ট এক্সটেনশন দেখাচ্ছি। গুড নাইট, ভিডিও এই পর্যন্ত।